ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়া, নফসে রাদিয়া। এই নফসে রাদিয়া অর্থ হলো ওই নফস, যেই নফসটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর রাজি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলার উপর রাজি খুশি হয়ে যায়। আল্লাহর হুকুম যখন যেই সময় যেই অবস্থায় যেই অবস্থাতে আসছে, ওই সময় ওই অবস্থায় ওই হালাতে ওই নফসটা আল্লাহ তাআলার হুকুম মানার জন্য চলে যায়। এমন নফসটাকে নফসে রাদিয়া বলা হয়। আমার কাজ আছে, এখন আল্লাহ পাকের হুকুম আসছে, এমন সময় আমার মনে হয় না একটু পরে আমি আল্লাহর হুকুমটা মানব। যখন নফসটা নফসে রাদিয়া হয়ে যায়, আল্লাহ পাকের উপর নফসটা রাজি হয়ে যায়। যেমন আল্লাহ তাআলার হুকুম আসছে, ওই যে আল্লাহর পয়গম্বর সাহাবীকে বিবাহ পড়াইয়া আল্লাহর পয়গম্বর ঘরে চলে আসছে। বিকাল হয়ে গেল, সাহাবী কার্যক্রম শেষ করে খাবার দাবারের কাজগুলা শেষ করে যখন ফুলঝড় সজ্জার রাত্রে স্ত্রীর সাথে দেখা করতে যাবে, স্ত্রীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তার প্রথম রাত ফুলসজ্জার রাত, বাসর রাত্র, নফসে রাদিয়া অর্জিত হয়ে গেল। বিবাহর প্রথম রাত, বাসর রাত জীবনের অনেক মানুষের জন্য জীবনেতে একবারই আসে, কথা কোন ঠিক না ঠিক, গুরুত্বপূর্ণ রাত। এমন সময় হঠাৎ রাত্রিবেলা ঘুমের ঘরে বিভোর মানুষ হঠাৎ করে কে জানি আওয়াজ দিতেছে। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহিত হয়ে গেছে। ও মুসলমান যুবক, এই যে ফুল সজ্জার রাত, বাসর রাত্রে জীবনের প্রথম নিজের সহধর্মিনীকে সাক্ষাৎ করার পর এই নফসে রাদিয়া যখন নাকি তার কর্ণকুহরের মধ্যে আওয়াজ পৌঁছে গেল, আমার আপনার নবী বিশ্ব পয়গম্বর সরওয়ারে দো আলম নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই, মৃত্যুবরণ করেছে, যুদ্ধের মাধ্যমে হত্যা হয়ে গেছে। তার কানের মধ্যে যখন নাকি আওয়াজ ভাসলো, সাথে সাথে স্ত্রীর কাছ থেকে ডাক দেয়া বলতেছে, স্ত্রী গো আমার, আমাকে ছেড়ে দাও। গোসলের ফরজ হয়ে গেল। স্ত্রী ডাক দেয়া বললে, স্বামী আমার, আল্লাহর পয়গম্বরকে দেখতে যাবেন, যুদ্ধে যাবেন, আমার কোনো আপত্তি নাই, যান যান, কোনো সমস্যা নাই, আপনার উপর তো গোসল ফরজ, গোসলটা একটু করে যান। সাহাবী চিন্তা করলো না, যেই জায়গার মধ্যে, যেই জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর জীবিত নাই, ওই জায়গার মধ্যে, ওই বাসস্থানের মধ্যে, ওই এলাকার মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকার আমার দরকার নাই। গোসল বাদ দিয়া চলে গেলেন উহুদের ময়দানে। আল্লাহু আকবার। এই হলো নফসে রাদিয়া। যেই অবস্থায় আল্লাহর হুকুম আপনার উপর চলে আসছে, চুচেরা নাই, কোনো কথাবার্তা নাই, সাথে সাথে উঠে আল্লাহর হুকুমের জন্য, আল্লাহর পয়গম্বরের হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে গেল, এমন নফসকে বলা হয় নফসে রাদিয়া। কি নফস বলেন? নফসে রাদিয়া। এই নফসে রাদিয়া যার অর্জিত হয়ে যায়, তার জন্য আরেকটা নফস তৈরি হয়ে যায়। 6 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের 28 নম্বর আয়াতে বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ,
একটা নফস, 6 নম্বর নফস, এই নফসটাও ওই বান্দার জন্য অর্জিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নফসের নাম কি? ও যুবক ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই নফসের নাম হলো নফসে মারদিয়া। জোরে কোন আল্লাহু আকবার। নফসে মারদিয়া এর অর্থ হলো যেই নফসের উপরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। এমন নফস হলো সাহাবায়ে কেরামের নফস, আল্লাহর পেয়ারা বান্দাদের নফস। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন মুসলমান যুবক, আপনার উপর আল্লাহ পাকের যেই সমস্ত অবস্থায়, যখন যেই অবস্থাতে, সুখে দুঃখে ভালো খারাপ, যেই কোনো অবস্থায় আপনার উপর আল্লাহর হুকুম আসছে, এমন সময় আপনি আল্লাহ পাকের হুকুম না মান্য করলেন। কিছু দিলাম, ফুল সজ্জার রাত্রে আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে নিহত হয়ে গেছে। আওয়াজটা শোনার পর যেই যুবকটা স্ত্রীর খেতার নিচ থেকে বের হয়ে চলে গেল, উহুদের ময়দান, যুদ্ধের ময়দানে চলে গেল। চিন্তা করেন এই নফসটা আল্লাহর উপর কেমন রাজি, আর যেই নফসটা এমন রাজি, ওই নফসের উপর আল্লাহ তাআলা কেমন রাজি। এমন নফসকে বলা হয় নফসে মারদিয়া, অর্থাৎ যেই নফসের উপরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নফসের উপর রাজি হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে হাকিমের মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে কোন আল্লাহু আকবার।